আসসালামু আলাইকুম। বাংলাদেশের শিক্ষার্থীদের আতঙ্কের একটি নাম হচ্ছে টেন্স। সেই টেন্সটি ক্লিয়ার করার চেষ্টা করব। আজকে আমি পড়ব টেন্সে সাহায্যকারী ভার্ব মনে রাখার কৌশল। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পর্যায়ক্রমে এভাবে আমি পাস্ট এভাবে ফিউচার গুলো আমি এখানে লিখেছি। প্রথমে আমরা পড়ব টেন্সে সাহায্যকারী ভার্ব মনে রাখার কৌশল। 1 নাম্বার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাধারণত সাহায্যকারী ভার্ব নাই, পাস্ট ইনডেফিনিট টেন্সে সাধারণত সাহায্যকারী ভার্ব নাই এবং ফিউচার ইনডেফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব শ্যাল উইল আছে। এখন প্রশ্ন জাগতে পারে প্রেজেন্ট ইনডেফিনিটে নাই, পাস্ট ইনডেফিনিটে নাই, তাহলে ফিউচারে কেন শ্যাল উইল থাকবে? অবশ্যই এটার যৌক্তিক ব্যাখ্যা রয়েছে। আমরা ভার্বের ফর্ম মানে কনজুগেশন অফ ভার্ব যখন পড়েছি তখন পড়েছি প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আর টেন্স পড়েছি প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। দেখেন, প্রেজেন্ট টেন্স আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, যেমন গো অথবা গোজ। পাস্ট টেন্স আছে, ভার্বের ফার্স্ট ফর্ম আছে, গো এর ফার্স্ট ফর্ম ওয়েন। কিন্তু ফিউচার টেন্স আছে, কিন্তু ফিউচার নামে ভার্বের কোনো ফর্ম নাই। তাহলে প্রেজেন্ট ফর্ম দেখে আমরা চিনবো প্রেজেন্ট ইনডেফিনিট, আর ফার্স্ট ফর্ম দেখে চিনবো আমরা পাস্ট ইনডেফিনিট। তাহলে ফিউচার টেন্স চিনবো কেমনে? ওই জন্য ফিউচার টেন্স চেনার উপায় হিসাবে মডাল ভার্ব হিসাবে শ্যাল আর উইল ব্যবহার করা হয়। এরপরে আসেন, সকল কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্ব হিসাবে টু বি ভার্ব বসে। এর আগে টু বি ভার্ব গুলা মুখস্থ রাখতে হবে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং, বি, এগুলো হচ্ছে টু বি ভার্ব। এখন টু বি ভার্ব তো 8টা। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, কোন কন্টিনিউয়াসে কোন ধরনের টু বি ভার্ব বসে? এখন দেখেন, টু বি ভার্বের মধ্যে প্রেজেন্ট ফর্ম আছে 3টি, এম, ইজ, আর। এইজন্য প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম, ইজ, আর। টু বি ভার্বের মধ্যে এম আর ইজ এর ফার্স্ট ফর্ম হলো ওয়াজ, আর আর এর ফার্স্ট ফর্ম হলো ওয়ার। এইজন্য ফার্স্ট কন্টিনিউয়াসে বসছে ওয়াজ, ওয়ার। এর বাকি থাকলো ফিউচার কন্টিনিউয়াস। প্রথমে আমি ফিউচার চেনার যে উপায়, শ্যাল উইল মডাল ভার্ব বসায় দিলাম, শ্যাল উইল। কারণ কন্টিনিউয়াস যেহেতু অবশ্যই টু বি ভার্ব দিতে হবে। টু বি ভার্ব দিতে গেলে আমরা তো টু বি ভার্ব জানি 8টি, কিন্তু শ্যাল উইল মডাল ভার্ব, মডাল ভার্বের পরে ভার্ব সব সময় ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়, মানে মূল শব্দটা বসে। ভার্ব আমরা ডিকশনারি উল্টাইলে ভার্বের যে ফর্মটা দেখি এই ফর্মটাকে বলা হয় বেস ফর্ম। তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার সবগুলার বেস হচ্ছে বি, এইজন্য শ্যাল বি, উইল বি। এর পরবর্তীতে আমরা পড়তে পারি সকল পারফেক্ট টেন্সে সাহায্যকারী ভার্ব হিসেবে টু হ্যাভ ভার্ব বসে। টু হ্যাভ ভার্ব কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, এইগুলাকে এই টু হ্যাভ ভার্ব গুলা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এর মধ্যে প্রেজেন্ট ফর্ম আছে 2টি, হ্যাভ আর হ্যাজ। এইজন্য প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ আর হ্যাজ। প্রেজেন্ট হ্যাভ আর হ্যাজ এর ফার্স্ট ফর্ম হলো হ্যাড, এইজন্য পাস্ট পারফেক্টে আমি হ্যাড বসিয়েছি। একই রকম ভাবে ফিউচার পারফেক্ট, প্রথমেই ফিউচার চেনার উপায় শ্যাল উইল আমরা ব্যবহার করলাম, শ্যাল উইল। এখন এটা তো ফিউচার পারফেক্ট, পারফেক্ট হইতে গেলে টু হ্যাভ ভার্ব লাগবে। টু হ্যাভ ভার্ব তো আমরা অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ, হ্যাজ, হ্যাড ব্যবহৃত হয়, কিন্তু শ্যাল উইল বলতেছে আমার সামনে বসলে অবশ্যই মডাল ভার্ব, আমি যেহেতু বেস ফর্ম বসতে হবে, এইজন্য হ্যাভ আর হ্যাজ, হ্যাড তিনটার মধ্যে হ্যাভ ব্যবহৃত হয়েছে। হ্যাজ বা হ্যাড ব্যবহার করার কোনো চান্স এখানে নাই, কারণ শ্যাল উইল মডাল অক্সিলারি, এরপরে অবশ্যই ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। এরপরে আসেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কয়টা টেন্স? পারফেক্ট কন্টিনিউয়াস, 2টা টেন্সের সমন্বয়ে 4 নম্বর টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্টে সাহায্যকারী ভার্ব হিসাবে হ্যাভ, হ্যাজ, হ্যাড বসে, এইজন্য প্রেজেন্ট পারফেক্ট যেহেতু হ্যাভ, হ্যাজ দিলাম। এরপরে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসে কি ভার্ব বসে? টু বি ভার্ব দিলাম, বিন। এখন প্রশ্ন হলো টু বি ভার্ব তো আরো আছে, আপনি এখানে বিন দিলেন কেন? যেহেতু এটা পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্টের জন্য টু হ্যাভ ভার্ব লাগবে, আর কন্টিনিউয়াস এর জন্য টু বি ভার্ব লাগবে। তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন। এখন প্রশ্ন জাগতে পারে আপনি বিন দিলেন কেন? টু বি ভার্ব তো আরো রয়েছে, আমরা এইটা মুখস্থ করে নিব। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং এর পরে যদি কোনো ভার্ব বসাই, অবশ্যই সেই ভার্বটি পাস্ট পার্টিসিপল মানে ভার্বের 3 নাম্বার রূপটা হবে। তো বি ভার্বের 3 নাম্বার রূপ হচ্ছে বিন। হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে আমরা অবশ্যই কোনো ভার্ব বসাইলে পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। এখানে টু বি ভার্বের অন্য ফর্ম এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ব্যবহার করার কোনো সুযোগ নাই। এজন্য পারফেক্ট চেনার জন্য হ্যাভ, হ্যাজ, আর কন্টিনিউয়াস চেনার জন্য বিন। এজন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে আসেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাভ, হ্যাজ এর ফার্স্ট ফর্ম কি? হ্যাড।
তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টু হ্যাভ ভার্ব লাগবেই, এইজন্য টু হ্যাভ ভার্ব দিলাম। কন্টিনিউয়াস আছে যেহেতু টু বি ভার্ব লাগবেই, এইজন্য টু বি ভার্ব দিলাম। হেড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, টু বি ভার্ব অন্যগুলা দেওয়ার কোনো সুযোগ নাই। এরপরে আসেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমে আমরা জানি ফিউচার চেনার জন্য মডাল ভার্ব শ্যাল উইল ব্যবহার করতে হয়, করলাম। এরপরে ফিউচার পারফেক্ট, পারফেক্ট চেনার জন্য টু হ্যাভ ভার্ব লাগে, আমি এখানে মুখস্থ করিয়েছি। টু হ্যাভ ভার্ব তো তিনটি, হ্যাভ, হ্যাজ, হ্যাড অক্সিলারি ভার্ব হিসেবে বসে, তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড তিনটা দেওয়া যাবে না। শ্যাল উইল মডাল ভার্বের পরে অবশ্যই বেস ফর্ম ব্যবহার করতে হবে, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস চেনার জন্য টু বি ভার্ব লাগবে। টু বি ভার্ব তো আটটি, আটটির মধ্যে যে কোনোটা দেওয়া যাবে না। হ্যাভ, হ্যাজ, হ্যাড বলতেছে আমার সামনে বসলে পাস্ট পার্টিসিপল বসতে হবে। তা টু বি ভার্বের পাস্ট পার্টিসিপল কি বিন, এইজন্য শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এই হচ্ছে 12টি টেন্সে সাহায্যকারী ভার্ব মনে রাখার কৌশল।